আল্লাহর উলির নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। যুবক খেয়াল করবা, ইসলাম নামক চাদর গায়ে দিলে দেখো তোমার কদর কেমন বেড়ে যায়, তোমার সম্মান আল্লাহ রব্বুল আমিন দুনিয়া আখিরাতে কেমন বাড়ায় দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, এরকম শীত মৌসুমে তিনি ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করার পরে এমন ঠান্ডা লেগে উঠলো, আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছিল, গো আল্লাহ, এত ঠান্ডা লাগতেছে, আমার একটু উমের দরকার, আমার গরমের দরকার। এ মুসলমান, মুসলমান যারা, ইসলাম যারা মানে, ইসলাম নামক চাদর যারা গায়ে দেয়, বলেন আপদে বিপদে সুখে দুঃখে অভাবে, অভাব না থাকলেও বলেন সাহায্য চাইব কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন, সব নিয়তে পড়েন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আওয়াজ দিয়ে করনা আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মালিক, তোমার দরবারে সাহায্য চাই, প্রচন্ড ঠান্ডা লাগতেছে, গরম নামক একটু অমিত দরকার গো আল্লাহ। ও গো আল্লাহ, আমি তোমার দরবারে সাহায্য চাই। ভাইজান, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। রবের গোলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যখন এইরকম গরম চাইতেছেন, কিন্তু না না কোনো মতে তার গরম লাগতেছেন না, একটার পর একটা, দুইটার পর তিনটা, অনেক ধরনের কম্বল বলেন, লেপ বলেন, কাঁথা বলেন গায়ে দিতেছে, একের অধিক ডাবল কাপড় তিনি অঙ্গে পেঁচাইলেন, তারপরও তার গরম লাগে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিলেন, আমি যদি একটু আগুন তাপাইতে পারতাম তাইলে আমি গরম নামক পাইতাম, আমার ইবাদত করার জন্য সহজ হয়ে যেত। দেখি তো কেউ আগুন জ্বালাইছে কিনা। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ঘর থেকে বের হইলেন, ঘর থেকে বের হয়ে তিনি দূরবর্তী স্থানে, কাছে এবং দূরে উভয় জায়গায় তিনি নজর করে দেখতেছেন, খেয়াল করে দেখতে থাকলেন কেউ কোনো ধরনের কোনো আগুন জ্বালিয়েছেন কিনা, আমার বন্ধুগণ কোনো চুলা জ্বলতেছে কিনা, নজর করে দেখতে পান আল্লাহর ওলির নজরে ধরা পড়ল বহু দূর একজন ব্যক্তি, আমার বন্ধুগণ, আগুন জ্বালাইছে। দূরবর্তী স্থানে কেমন জানি আগুন জ্বলতেছে, একবার উপরে উঠে আর একবার নিচে নামে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই আগুন বরাবর, ওই আগুন চিহ্ন বরাবর যখন সামনে আগুন শুরু করলেন, যাইতে 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 তিনি আমার বন্ধুগণ যিনি আগুন ধরাইছেন ওনার কাছে চলে গেলেন। যে দেখতেছেন আল্লাহর একজন বান্দা, যুবক মানুষ, তিনি আগুন জ্বালাইছেন, তবে তিনি মূলত নিজের জন্য আগুন জ্বালান নাই, মূলত তিনি রুটি বিক্রি করে খায়। কি বিক্রি করে? জোরে কন, কি বিক্রি করে? রুটি বিক্রেতা, তিনি আগুন জ্বালিয়েছেন। আমার বন্ধুরে, এইরকম যখন উনি আগুন জ্বালাইলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি এই আগুন যিনি জ্বালিয়েছেন, চুলা যিনি ধরাইছেন, ওনার কাছে যাব, আমি ওনার কাছ থেকে অনুমতি নিয়ে এরপর আমি আগুন তাপাবো। এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর বান্দা যখন সামনের দিকে অ্যাডভান্স হলেন, কিতাবে লেখক লিখেন, বাজানডি, আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল চুলা জ্বালানোওয়ালার কাছে যাইয়া, রুটিওয়ালার কাছে যাইয়া অনুমতি নিবেন, কিন্তু অনুমতি নেওয়ার আগেই আল্লাহর ওলি নজর করে দেখতেছেন এই যে বান্দাটা রুটি বিক্রি করে, রুটি বানানোর জন্য যখন এই আটার খামির, আমার বন্ধুগণ, আটার গুল্লি যখন তিনি বানান, অর্থাৎ আটার মধ্যে যখন তিনি পানি ঢালেন, পানি ঢালার সময় প্রথম তিনি বিসমিল্লাহ বলেন, কিন্তু রুটি তৈরি করার জন্য আমার বন্ধুগণ পানি আর আটা যখন সুন্দর করে মিশায়, অবাজান মিশাইতে যাইয়া এই আল্লাহর বান্দা
বান্দা রুটি বিক্রেতাওয়ালা রুটিওয়ালা বারবার শুধু বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পড়েন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুমিন তুমি চলো নেই ঠিজনে যদি বলতে পারো ইস্তেগফার, আল্লাহ বলে বান্দা তুমি গুনাহগার, আমি আল্লাহ গফুর গফার। আল্লাহু আকবার। এখানে এমন কোন ব্যক্তি আছেন যে গুনাহ নাই? আছে এমন কোন ব্যক্তি যে গুনাহই নাই? আছে এরকম? এজন্য আল্লাহ আল্লাহরা বলতেন আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার। গুনাহ থাকলে স্বীকার করেন, আমি গুনাহগার গো আল্লাহ, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমি গুনাহগার গো আল্লাহ, বলেন আমি গুনাহগার গো আল্লাহ, তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার, তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার, তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার, তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার, তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমি গুনাহগার গো আল্লাহ, মাশাআল্লাহ, আমি গুনাহগার গো আল্লাহ। যার বলতে ভাল লাগবে বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। বলেন না আমি গুনাহগার গো আল্লাহ, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমি গুনাহগার গো আল্লাহ, বলেন আমি গুনাহগার গো আল্লাহ। নারায়ে তাকবীর। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন এই রুটি বিক্রি করে খায় গরিব মানুষ, ছোট্ট ছেলে, যুবক মানুষ, একদম যুবক মানুষ। এই যুবক মানুষ কেমন বারবার ইস্তিগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে। আবার বন্ধুরি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চুপ করে সুন্দর করে কাছে যেয়ে ডাক দিয়ে বললেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রুটিওয়ালা জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন বাবা তোমার নাম কি? রুটিওয়ালা ডাক দিয়ে বলতেছেন আমার নাম আব্দুর রহমান। হ্যাঁ তুমি রুটিওয়ালা, তোমার নাম আব্দুর রহমান। বাড়িতে তোমার কে কে আছে? রুটিওয়ালা ছেলেটা ডাক দিয়ে বলতেছেন বাড়িতে আমার কেউ নাই, শুধুমাত্র আছে আমার মা। বলে তোমার মা আছে, আবার বলো কেউ নাই, তার মানে কি? বলে আমার মা আছে, মূলত আর কেউ আমার বাড়িতে কেউ নাই, আমি আপনাকে চিনলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন আমার পরিচয় তোমার দরকার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তোমার নাম কি? ডাক দিয়ে বলে আমার নাম আব্দুর রহমান। বলে তোমার পেশা কি? বলে যেটা দেখতেছেন এটাই আমার পেশা, আমি রুটি বিক্রি করি, কোনোদিন এখানে, কোনোদিন আবার 2 গ্রাম পরে, আবার কোনোদিন 3 গ্রাম পরে। এবার ডাক দিয়ে বলতেছেন হুজুর আপনাকে দেখতে হুজুর হুজুর মনে হয়, আপনার চেহারা বড় নুরানি চেহারা, আপনার যদি প্রয়োজনীয় কোনো কথা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, অন্যথায় আমার কাজ আপনি ব্যাঘাত ঘটাবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন বাবা 1 নম্বর আমি তোমার কাছ থেকে অনুমতি নিতে চাই, আমার বড় শীত লেগেছে, আমার বড় ঠান্ডা লেগেছে, আমি একটু এখানে আগুন তাপাবো, তোমার চুলার কাছে আমি হাত দুটি মেলে দেব। বলতেছে কোনো সমস্যা নাই, আপনি আগুন তাপাবেন, কোনো সমস্যা নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আগুন তাপানোর অনুমতি প্রাপ্ত হইয়া আল্লাহর বান্দা নজর করে দেখতেছেন যুবক আর কি করে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতেছেন আরে আরে এটা কেমন কথা, আমার নাম হইল আহমদ ইবনে হাম্বল, কিন্তু এই যুবকের কর্ম দেখতেছি তার একমাত্র হইল ইস্তেগফারই সম্বল। আল্লাহু আকবার। আমার নাম হইল আহমদ ইবনে হাম্বল, কিন্তু এই রুটিওয়ালার দেখতেছি একমাত্র ইস্তেগফারই হইল তার সম্বল। যে কাজী করে খালি বলে আস্তাগফিরুল্লাহ। যুবক বন্ধু খালি ওয়াজ শুনিও না, হৃদের মধ্যে তুমি গাঁথনি আকারে
গেতে নাও, একটা বয়ান দেখো তোমার অন্তরাত্মায় তুমি সেট করতে পারো কিনা। আরে বাবাজি, অল্প বয়সে তাদের হাত নষ্ট হয়ে যাচ্ছে, হাড়ের পাল্পে তাদের চিকিৎসা করা লাগে। যারা হঠাৎ করে আমার বন্ধুগণ হাটের মধ্যে ঝামেলা হয়ে গেছে, হার্ট ব্লক, হার্টে রিং পরাইতে হয়, নানান ধরনের ওষুধ সেবন করেন, যাবেন না বাজান। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ানাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আমি আল্লাহ মুমিনদের জন্য শিফা, ঔষধ, প্রতিষেধক আমি আল্লাহ বানিয়ে দিয়েছি এবং তাদের জন্য রহমত বানিয়ে দিয়েছি। কোরআনকে জোরে কোরআন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে হাড়ের ঔষধ আল্লাহ বলে দিয়েছেন। আর বাবাজি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আমার পূর্ববর্তী বক্তা, আমার পূর্ববর্তী মেহমান, আমার পূর্ববর্তী মুফাসসির, যিনি আলোচনা করতে যায় হঠাৎ করে বলে ফেলেছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহর কথা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবদ্দশায় যতগুলি হাদিস গ্রহণ করেছেন, আমার বন্ধুগণ সেই হাদিস থেকে তিনি আলোকপাত করেছেন। ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবার ওস্তাদ যিনি, তিনার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহর কোন বান্দা, নারী এবং পুরুষ, মুসলমান নারীগণ যদি রোজানা এই আমলখানা করে, মৃত্যুর আগ পর্যন্ত আমার আল্লাহ তাদের হাড়ে সমস্যা দিবে না। সেটা কি আমল বাদান রে? সেটা কি আমাল? আমি আপনাদের সবাইকে বলবো, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আমার নাম হইল আহমদ ইবনে হাম্বল, কিন্তু এই যুবক সাধারণ রুটি বিক্রেতা। এই যুবককে দেখতে যে সে ইস্তেগফারকে বানাইছে সম্ভব। আমি জিজ্ঞাসা করি, ইস্তেগফার সে এত পাঠ করে কেন? প্রতিটি কাজের ক্ষেত্রে সে শুরুতে বিসমিল্লাহ বলে, উপরে ওঠানোর সময় আল্লাহু আকবার বলে, আবার নিচে নামানোর সময় সুবহানাল্লাহ বলে। সমানভাবে যখন হাঁটায়, সমানভাবে যখন ছেনে, তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বেশিরভাগ বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি জিজ্ঞাসা করে দেখব, যুবক কেন তুমি বারবার ইস্তেগফার পাঠ করো? এই আস্তাগফিরুল্লাহর দ্বারা তুমি কি পাইছো? আরে আলম দস্তার উত্তরপাড়া এলাকার মা বোনেরা, গভীর মনোযোগে শোনা চাই। সামনে যেহেতু রমজান মাস আসতেছে, বয়ানখানাকে তুমি আমলের পাথেও বানিয়ে নিও। হতে পারে তোমার এই ছোট্ট আমলটাই নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, মনে যদি কষ্ট না নাও, যে পরিমাণ ঠান্ডা লেগেছিল মোটামুটি আমি তাপ পেয়েছি, এখন আমার ঠান্ডা চলে গেছে। মনে যদি কষ্ট না নাও, আমার একটা কথার উত্তর দাও তো দেখি। এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা তুমি কি কি পাইছো? কেন তুমি এতবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো? যুবক ডাক দিয়ে কয়, হুজুর দেখতে মনে হয় আপনি হুজুর, কিন্তু আপনি আবার এটা কেমন কথা বলেন? আপনি কি মুসলমান না? বলে হ্যাঁ আমি মুসলমান। বলে তাইলে আপনি ইস্তেগফারের কথা আমারে জিজ্ঞাসা করেন কেন? বলে না আমার মনের মধ্যে কৌতূহলবশত তোমার জিজ্ঞাসা করতে মন চাইলে তাই জিজ্ঞাসা করলাম। তুমি একদম সাধারণ রুটি বিক্রি করে খাও, সাধারণ রুটি বিক্রেতা, তুমি বারবার আস্তাগফিরুল্লাহ বলো, কারণটা কি? এই আস্তাগফিরুল্লাহ দ্বারা তুমি কি পেয়েছো? এবার যুবক কান্দার ডাক দিয়ে কয়, এক নাম্বার পেয়েছি, এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা আমার ভিতরে চোখ খুলে দিয়েছে। আমি প্রতি রাত আমার নবী মুহাম্মদকে স্বপ্ন দেখতে পাই। নারে তাকবীর! আস্তাগফিরুল্লাহ দ্বারা এক নাম্বার কাকে পাইছে? নবী মুহাম্মদকে পাইছে। আরে ভাই, যদি পেয়ে যাও নবী, তাই তো হয়ে যাবে সবই। কথা বলেন ঠিক কিনা? যে নবী পাইছে তার আর কিছু লাগে? এখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, এক নম্বর তুমি নবীকে পাইছো? বলে হ্যাঁ আমি এক নম্বর নবীকে পাইছি, শুধু পাই নাই, নবীর সাথে আমার প্রতি রাত কথা হয়। আচ্ছা যুবক, তুমি নবীরে পাইছো? এখন এই যুবক কইতেছে, আচ্ছা হুজুর আপনার নাম কি?
কয় আমার নাম দিয়ে তোমার কাম নাই। উনি খালি ওনারা গোপন করে রাখে। দেখবেন যারা বড় আমল বড় আলেম এরা কিন্তু দেখবেন ফটর ফটর কম করে। এই জন্য প্রবাদ বাক্য আছে, মুরব্বীরা কয় খালি কলসি নড়ে বেশি, আর বড়া কলসি নড়ে কম, আর খালি কলসি নড়ে বেশি, শব্দ হয় বেশি। ওই ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। দেখবেন এলাকায় বাইদানি বেডি রায় না, কথা কয় না, বাইদানি বেডি রায় আনতা যায় কইব এ বাড়ির চতুর্দিক থেকে কেমন জানি কালি কালি গ্রান আসতেছে। এই ইয়াহুন্না ও মায়ের স্বামী থাকে সাউথ আফ্রিকা, হ্যাঁ ডরাইয়া ডাক দিয়ে কয় তাহলে কি করা যায়, কি করা যায়? বলে আমাকে পারবি একটু পুকুর থেকে একটু পানি এনে দিতে? আরে কথা দি কয় না রে। আরে আমি হইলাম সামাজিক বক্তা, আমার ওয়াজের মধ্যে দেখবেন সমাজের বহু কুলু ঢুকা যায়, ঠিক কিনা বলে? এই তখন পুকুরের তেন পানি আনে, পুকুরের তেন পানি আনার পরে কয় মা তুই কিছু মনে করিস না মা, যদিও আমরা এই সামান্য ভাল্লুকের চামড়া নিয়ে ঘোরাঘুরি করি, তারপরে কড়ি নিয়ে ঘোরাঘুরি করি, মা তুই যদি মনে কিছু কষ্ট না নিস না মা, তুই একটু দে তো মা, আমি মা মনসার নামে তোর বাম হাতটার একটু রাশিগুলো দেখবো। এই তখন বাম হাত দেয়, বাম হাত দেওয়ার পরে তখন কিনে আঙ্গুল ধরার পরে ডাক দেখে, হ্যাঁ মা তোর জীবনে অনেক ফারাক হো। এই কই এত বন্ধ রহে, ঠিক আছে না? আজকের ওয়া সারা জীবন মন থাকবে। তো চাদর আমার থাকতে আমি কি এর বাইদানি বেড়ির কথায় স্বামী তালাক দিব? আমি কি এর বাইদানি বেড়ির কথায় শাশুড়ির আলাদা করে দেবো? কথা কন ঠিক না? আজগা ওয়াজ খালি হন বার বেড়িরা দেয় কইতাছে এই কি হুজুরে কি কই হিগাচ্ছেন কি আগে মনে পাইছাম চলব? এই কথা মনে আনবেন না যে লোক কম হয়েছে, লোক দিয়ে কি আরবেন? ওই শ্যামরার মতন কইতে হইব আমি মুখ দিয়ে কি করবো? আমার চাদরের দরকার, কথা কয় আমার চাদরের দরকার। এমনও তো হইতে পারে কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলে লোক সংখ্যা কম, এই কম সংখ্যক লোক নিয়ে এই মাহফিলটা কবুল হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? কবুলের মালিক কে? আল্লাহ। তো মোহতারাম হাজিরিন, তো এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এই তুমি নবীরে স্বপ্নে দেখো, নবীর সাথে তোমার কথা হয়? তখন এই শ্যামরা ডাক দেখে, আচ্ছা কথা হয় কি হয় না? আপনি কে? আপনি আগুন তাপাইতেছেন ভালো কথা, আপনি এত কথা জিজ্ঞান কা? তখন হুজুর ডাক দিয়ে কয়, আমার নাম তোমার জিজ্ঞেস করার দরকার নেই, আমি খালি একটু জানতে চাইতেছি তুমি আরো কদ্দূর আগাইছো। আমার সামনে এরকম একটা রতি থাকতে, এরকম একটা রতন থাকতে আমি চিনি না। আচ্ছা তোমার নাম আব্দুর রহমান, তুমি নবীজির স্বপ্নে দেখছো? আচ্ছা ভালো কথা, নবীজির সাথে তোমার কথা হয়? বলে হ্যাঁ কথা হয়। তা আর কি পাইছো ইস্তেগফারের দ্বারা? কয় 3 নম্বর আর একটা জিনিস পাইছি, সেটা হইলো আমি যত দোয়া করি সব দোয়া কবুল হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন সুবহানাল্লাহ, তাহলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া, তোমার দোয়া যত কবুল হয়। এবার ডাক দিয়ে কইতেছে, কয় মুস্তাজাবুদ দাওয়া হইলে কি হইব? মনের মধ্যে একটা দুঃখ রইয়া গেছে। কয় কি দুঃখ? এখন ডাক দিয়ে কইতেছে, কয় হুজুর কি করবো আপনার মনের দুঃখের কথা? আমি একদিন নবীদের সাথে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ করা অবস্থায় আল্লাহ রসুলের সাইটে, বাম সাইটে দেখি সুন্দর একটা চেহারার মানুষ দাঁড়ায় আছে। আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইনি কে? নবী তখন বলল, ইনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। তো হুজুর উনি আপনার লগে কে? কয় আরে উনি শুধু আমার লগে এইখানে না, জান্নাত তো আমার লগে থাকবো। তো এখন আমি নবীদের জিজ্ঞেস করলাম, হুজুর ওনার সাথে আমি সাক্ষাৎ পাইমু কিভাবে? ওনারে পাইমু কই? নবীজি তখন বলছে যে তালাশ করলেই পাইবা। তা আমি তখন জিজ্ঞাসা করেছিলাম, হুজুর উনি কি জীবিত না মৃত? বলে না জীবিত আছে। নবী তখন আমাকে যাওয়ার সময় বলে গেছে, পারলে খালি রুটি বেচছো না, ইমাম আহমদ ইবনে হাম্বলের সোবতে থাকো। সুবহানাল্লাহ কইবেন না? এখন ইমাম আহমদ ইবনে হাম্বল তো আরো গোপন হয়ে গেছে গা, সব বল নাই। এ কয় কি যুবক কয় কি? নবীজি বলে আমার নাম কইছে।
এখন এই যুবক ডাক দিয়ে কইতেছে, হুজুর আমার মনের মধ্যে দুঃখ হইলো, ওই দিনের পর থেকে আজকে কত মাস হয়ে গেল আমি জায়গায় জায়গায় রুটি বেশি, কিন্তু মূলত আমার দান্দা হইলো ইমাম আহমদ ইবনে হাম্বল রে খুঁজা পাওয়া। আমার সব দোয়া কবুল হইছে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রে এখনো পাই না। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে, আমি যদি কই আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, এই স্যামরায় ফট করে কইব রুটি খাওয়ার দান্দা। কি কইব? কি ভাই খারাপ লাগতাছে? দোয়া করে দিতা? হ্যাঁ, ভালো লাগতাছে না? আরো কত ভালো লাগবো, খালি আগাইতে দেন। ইনশা আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এইবার ডাক দিয়ে কইতেছে, আচ্ছা যুবক রুটিওয়ালা, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে কেমন? কয় নাকটা অনেক খারাপ, কপালটা পাশ, দাড়িটা সাপ দাড়ি। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল কথার ছলে বারবার খালি চেহারা নাকে। এই শ্যামরা আবার ডাক দিয়ে কয়, আপনি এত কথা জিজ্ঞাসা, আপনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, আমার নাম তোমার জানার দরকার নাই, আমি খালি তোমার কাছে জিজ্ঞেস করতে চাই রসুল কি কি বলে গেছে। কয় রসুল আরেকটা কথা বলছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলেই নবীজির হাতের গ্রাম ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত থেকে পাওয়া যাবে। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল পিছনে হাত লুকায় লেছে, যদি রুটিওয়ালায় খপ করে হুজুর হাতটা ধইরা ফেলায়। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, তাইলে তোমার মনে দুঃখ এইটা না, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের পাও না। কয় হুজুর আপনি আগুন তাপাইছেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আপনার এই সামান্য উপকার করার উসিলায় আল্লাহ যেন আমারে ইমাম আহমদ ইবনে হাম্বল রে মিলাই দেয়, আমি যেন তার দেখাটা পাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে, যদি তার দেখা পাইয়াই যাও তাহলে কি করবা? কয় হুজুর যে কইছি না, আমার বাড়িতে যেমন মা আছে, আমার মাটার হায়াত যেন আল্লাহ বাড়াইয়া দেয়, এর লিগে আমি হুজুরে বেশি তালাশ করতেছি। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ঠিক আছে আমি তাইলে বিদায় নেই। কয় না হুজুর আপনি যাইতে পারবেন না, আপনি এত কম কথা জিজ্ঞেসেন, আপনার বারবার একটা কথা জিজ্ঞেসতেছি, আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কন না, আপনার নামটা কইয়া যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, নবীর আদর্শে তো এটা নাই যে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা নবীর আদর্শে আছে? ইসলাম নামক চাদরের মধ্যে মিথ্যার কোনো আভাস আছে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, যুবক তুমি যে কি মনে করো জানি না, তুমি যার কথা বলতেছো আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক এখন রুটি বানানো বাদ দিয়া ওই মাইটটা চুলা তো আগুন কমায়া ডাক দিয়ে কয়, কি কইলে? আপনার নাম কি? কয় আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। কয় তাইলে আপনি মনে কিছু নিয়েন না, আপনি ডাইন হাতটা দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, না আমি ডাইন হাত দিতে পারবো না। কয় না হুজুর আপনি একটু ডাইন হাতটা দেন, একটু ডাইন হাতটা দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আমি ডাইন হাত তোমাকে পরে দেব, তবে আমি যে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছি তোমার কি বিশ্বাস হয়েছে? কয় হুজুর আপনি যখন প্রথম আমার এইখানে পা রাখছেন তখনই আমার নাক সাক্ষী দিছে আপনি হইবেন আমার সেই স্বপ্নের পুরুষ। সুবহানাল্লাহ কোন। এজন্য বারবার আমি সব কথা বাদ দিয়ে খালি জিজ্ঞাসি, আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নামটা কোন? তো এখন যেহেতু বলছেন আপনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তো মিলে গেছে গা, হুজুর আপনার হাতটা আমাকে একটু দেন। এই ইমাম আহমদ ইবনে হাম্বল কোন ইমাম আহমদ ইবনে হাম্বল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই মাওলানা তারিকুল ইসলাম সাহেব তিনি আলোচনা করতে যাইয়া নবীর সুন্নতের একটা কথা বলেছেন, নবীর প্রেমের একটা নিদর্শন, নবীর প্রেমের একটা বাস্তব ওয়াজ আপনাদেরকে শুনাইছেন। যুবকরা কি করে আমার ভাইরা নবীকে ভালোবেসেছেন, যুবকদের কথা তিনি বলেছিলেন না? এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এমন একজন নবীর প্রেমিক ছিলেন। আরে ভাই আজকে আশিক রাসূল দাবি করে, কিন্তু নবীর সিরাত, নবীর সুরত, নবীর সুন্নাত, নবীর আদর্শ তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? নামে আছে কামে নাই, নামে আছে কামে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি কারাভোগী জীবন যাপন করতেছেন। আল্লাহ রসুলের
আরেকজন আমার বন্ধুগণ আশিক রাসূল, তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির সাথে দেখা করতে গেছেন। দেখা করতে যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, তুমি আমার কাছে দেখা করতে আসছো, তো নবীজির সুন্নত হইল হাদিয়া দেওয়ার সুন্নত। আমি তোমাকে কি দিতে পারি? আমার গায়ের একটা সিরা জুব্বা, এই যে আমারে মারতে মারতে এই জালিম বাদশা আমাকে মারতে মারতে আমার জুব্বাটা ছিঁড়ে ফেলছে, এই জুব্বাটা আমি তোমাকে দিয়ে দিতেছি, এটা হাদিয়া। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া দিলে মোহাব্বত বাড়ে। তো আল্লাহর ওই বান্দা নবীর ওই আশিক রাসূল ইমাম আহমদ ইবনে হাম্বলের চাদরটা নিয়েছেন, চাদরটা এই জুব্বাটা নিয়েছেন, জুব্বাটা নিয়ে বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাইয়া আমার বন্ধুগণ ওনাকে যিনি পাঠাইছিলেন তিনি বলতেছেন, আমার জানা মতে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে কেউ দেখা করতে গেলে হাদিয়া ছাড়া পাঠায় না। তোমাকে কিছু হাদিয়া দিছে? বলে হ্যাঁ দিছে। বলে কি দিছে? বলে তার গায়ের একটা সিরা জুব্বা আমাকে দিছে। বলে ওইটা কোথায়? বলে ওইটা আমি রেখে আসছি। কোথায় রেখে আসছো? ওইটা আমি একটু ভিজাইছি, ওই ভিজাই না পানিটা আমি বোতলে করে রেখে দেবো। বলে কেন? কয় হুজুর আমি মারা গেলে আমার বংশের লোকদেরকে বলে দিয়ে যাব, যেই ব্যক্তি জালিমের কারাগারে থাকার পরও নবীর সুন্নতের ইত্তেবা ভোলে না, নবীর আদর্শ ভোলে না, ইসলাম নামক চাদরকে সে ফেলে দেয় না, সেই ব্যক্তি যদি এত বড় আশিক রাসূল হতে পারে, ওই আশিক রাসূলের গায়ে দেওয়া জুব্বা ধোয়া পানি আমি গায়ে রেখে দিলাম, বোতলে ভরে রেখে দিলাম, বালতিতে করে রেখে দিলাম, ভাণ্ডতে রেখে দিলাম। মরে যাওয়ার সময় যেন আমার কাফনের গায়ে, আমার কাপড়ের গায়ে যেন এই পানিটা একটু ছিটিয়ে দেয়, ইহার দ্বারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অথচ আজকে যদি আমাকে আপনাকে বলা হয় যুবক তোমরা সুন্নত মানো, এই যুবক আজকে থেকে ওয়াদা করতে পারো আগামী রমজান আসতেছে কমপক্ষে এই বস্তুগুলোর ব্যবহার আমরা সুন্নত হিসেবে করব, আতর ব্যবহার করব, মেসওয়াক ব্যবহার করব, কথা কয় না ইনশাআল্লাহ। সব সময় পবিত্রতা অর্জন করার জন্য পেশাবের অপবিত্রতা থেকে আমরা পবিত্রতা গ্রহণ করব, ঢিলাকুলুক ব্যবহার করব। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? কোন কোন যুবক তৈরি আছে একটু হাত তুলে দেখাও তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, হাত নামাও। আতর, মেসওয়াক, তাসবিহ, টিস্যু পেপার, এগুলো উম্মতের আলেমদের কাছ থেকে আমরা জেনে নিয়ে আমরা ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি আমার ডাইন হাতটা চাইতেছো বারবার। ডাক দিয়ে কয় হুজুর। ভাইজান অনেকেই মনে মনে ভাবতেছেন হুজুর বুঝি আসলে অনেক লম্বা করবে। না না, আমি আসলে অনেক লম্বা করব না। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। এই যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি আমার নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক খুশি হয় কি কি কাজ করলে? নবীজি আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছেন আল্লাহ পাক খুশি হয় যে কাজগুলি করলে সেই কাজের মধ্যে অন্যতম কাজ হলো কোনো সন্তানদের মা বাপ যদি বেঁচে থাকে আর ওই সন্তানগুলো যদি ছেলে মেয়ে যদি মা বাবার খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি বেশি খুশি হয়ে যায়, ওই ছেলে মেয়ের প্রতি আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়। ওগো হুজুর, আমি আমার নবীকে বলেছি, নবীজি গো আমার মা বৃদ্ধা মানুষ, আমার মার অনেক বয়স হয়ে গেছে, আমি আমার মায়ের খেদমত আরো করতে চাই, আমার বাবা নাই, এই মায়ের হায়াত কেমনে বাড়বে যদি একটু বলে দিতেন। আল্লাহর নবী আমাকে বলেছেন, আল্লাহর কোনো মাহবুব বান্দাকে নিয়ে যদি তুমি দোয়া চাও, আল্লাহর কোনো মাহবুব বান্দাকে নিয়ে যদি তুমি দোয়া চাও, আল্লাহর কোনো মাহবুব বান্দারে নিয়ে যদি তোমার বাড়িতে নিয়ে তোমার মায়ের জন্য হায়াত বৃদ্ধির দোয়া করো, আমার আল্লাহ পাক তোমার মায়ের হায়াত বাড়ায় দিবি। আমি তখন বলেছিলাম, নবী গো আমার মার হায়াত যদি বেড়ে যায় আমি আমার মার খেদমত করব, আল্লাহকে রাজি খুশি করব। বাবাজি কোন দিকে কোনো নজর নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা আমি তোমাকে ডাইন হাত এখন দেব না। ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার ডাইন হাতটা নিলেই আমি দুইটা জিনিস প্রমাণ পেয়ে যাব। এক নাম্বার, নবীজির গায়ের ঘ্রাণ আপনার হাতে আছে, আমি আল্লাহর নবীর হাতের সাথে হাত লাগাইয়া আমি মুসাফা করলে আমি নবীজির
হাতের সাথে হাত লাগাই দিয়ে মুসবা করতাম, আমার হাতের মধ্যে নবীজির গা মোবারকের গ্রান বলতো। ওগো আল্লাহর নবীর আশিক রাসূল, ওগো ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার নবী বলেছেন আপনার হাতে নবীজির সেই গায়ের গ্রান লেগে আছে। আপনার হাত যখন আমার হাতের সাথে মিশবে, আমি নাকটার মধ্যে নেব, আমি নবীজির গায়ের গ্রান পাবো, আর আপনার বরকতি হাত আমার গায়ে লাগাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবক তুমি যেহেতু আমাকে জাস্টিফাই করবা, তুমি যেহেতু আমাকে চেক করবা, আমি আগে তোমাকে হাত দেব না, আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব, দেখবো তুমি তোমার মায়ের কেমন খেদমত করো, তোমার মা কেমন অবস্থায় আছে। বলে হুজুর আমার মায়ের বয়স অনেক হয়ে গেছে, আমার মা চলতে ফিরতে পারে না, মা জননী পেশাব পায়খানা করলে আমি নিজের হাতে মা জননীকে এগুলো পরিষ্কার করে দিই। আমি সন্ধ্যাবেলায় বাড়িতে যাই না, আমি সকালবেলায় বাড়িতে যাই, সকালবেলায় যাই আমি আমার মায়ের আগে এগুলো পরিষ্কার করে দেই, আমি কাপড় চেঞ্জ করে দেই, জায়গা সুন্দর করে আমি পাল্টাই দেই। হুজুর আমি আমার মায়ের জন্য 4টা দোলনা নিয়েছি, 4টা দোলনা আমি বানাইছি। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া তিনি বলেছেন, মুসলমান ভাইরা রে আমার, কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহর সাথে যে কসার দেখা হয়েছিল, ওই কসাই যে হাসতে হাসতে জান্নাতে যাবে, সেই কসাই মায়ের খেদমত করেছে। আল্লামা তাকি উসমানী তিনি তার অনেক কিতাবের মধ্যে আমার বন্ধুগণ এই কথাগুলি লিখেছেন। কিয়ামতের ময়দানে অনেক সন্তান বিনা হিসেবে জান্নাতে যাবে মায়ের খেদমত করার কারণে। মায়ের সাথে ভালো ব্যবহার করার কারণে। ও যুবক ভাইরা, ও রাজো থানার বাপ ভাইরা, ও মাদারীপুর জেলার বাবার ভাইরা, আলমদস্তার উত্তরপাড়া আগত সমবেত আমার দিনদার বাবারা ভাইরা, পর্দার আর মা বোনেরা, দুনিয়া যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। দুনিয়ায় যদি তোমার মা বাপ বেঁচে থাকে, মা বাবার খেদমত তুমি করো, মা বাবার দোয়া নিও, মা বাবারে কষ্ট দিয়ে থাকলে মা বাবার কাছ থেকে মাপ চেয়ে নিও। অনেক যুবক বলতে পারো হুজুর আমার মা নাই বাবা নাই, অনেক যুবক বলতে পারো হুজুর আমার মা আছে বাবা নাই, বাপ আছে মা নাই। আবার অনেক যুবক বলতে পারো হুজুর আমার মাও নাই বাবাও নাই। মা বাবার কবর বেশি বেশি জিয়ারত করবা, মা বাবার জন্য আল্লাহ শিক্ষা দেওয়া দোয়াখানা বেশি বেশি পাঠ করবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। থামেন থামেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যদি 20-25 মিনিট চলে কষ্ট হবে। আমার সাথে শাবানের চাঁদে আমি আর কয়েকদিন বাংলাদেশে আছি, আল্লাহ চাহে তো 19 তারিখ চলে যাব ইনশাআল্লাহ। প্রতি বছরের ন্যায় গোটা রমজান মাস এবছরও সোনার মদিনায় থাকবো ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না, আপনাদের পক্ষ থেকে রসুলের রওজা পাকে দুরুদ ও সালাম পৌঁছে দেব। আবার আসার সময় ঈদের পরে ইনশাআল্লাহ যে ওমরা করব, কাবা ধরে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তাহলে মহাব্বত আমার বন্ধুগণ, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা, ঠিক কিনা বলে? যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদাই, অন্তরেতে রাখিও সদাই আল্লাহ পাকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যুবক ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনাকে আমি নিয়ে যাব, আমার মার জন্য দোয়া করবেন। আল্লাহর নবী বলেছেন আপনি দোয়া করলে আমার মায়ের হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, এই রুটিওয়ালার বাড়িতে গেলেন। রুটিওয়ালার বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, বৎস তোমার মা কোন দোলনায়? বলে ওই দোলনায় আছে। বলে আমি তোমার মাকে দেখবো না, শুধু দেখবো, শুধু শুনতে চাই তোমার মা এই বয়সে কি এমন দোয়া করে। আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা বলার পরে রুটিওয়ালা ডাক দিয়ে বলেন, হুজুর আমার মা বৃদ্ধা মানুষ, হাত তেমন উঁচু করতে পারে না, কিন্তু আমার মা সর্বসময় মা জানানি দুইটা হাত খোদাই পেয়ালা বানাইয়া, খোদাই পেয়ালা বানাইয়া আমার মা কেমন জানি আমার জন্য দোয়া করে। আমার মা শুধু আমার জন্যই দোয়া করে। হুজুর আপনি শুনবেন নাকি? শোনেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা নারীর ওই দোলনার কাছে গেলেন। দোলনার কাছে যাওয়ার পর আমার বন্ধুগণ শুনতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বৃদ্ধা নারীটা মা জননী ছেলেটার জন্য দোয়া করতেছে। কি দোয়া করতেছে জানেন নাকি? আল্লাহু আকবার। আরে বাবাজি, আল্লাহওয়ালাগণ লেখেন, কোন পিতা মাতা যদি তারা তাদের জীবদ্দশায় সন্তানদের জন্য এই দোয়াগুলি করি, মহান আল্লাহ মা বাবার দোয়ার বরকতে ছেলে মেয়ের চেহারা আল্লাহ সুন্দর করে দেয়, ভবিষ্যৎ আল্লাহ উজ্জ্বল করে দেয়। বাবাজি, পিতা মাতা দোয়া করবে দুইখানা, পিতা মাতা দোয়া করবে তিনটি, আর ছেলে মেয়ে মা বাবার জন্য দোয়া করবে দুইটা। আমার ভাইরা, পিতা মাতার দোয়া তিনটি। কোন তিনটি? কিতাবের লেখক লিখেন, নাম্বার 1 রব্বি হাবলি মিনাস সালিহিন, নাম্বার 2 রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আল্লামা তৌফিক উসমানী লেখেন আরো একটি দোয়া আছে আমার বন্ধুগণ, এই তিনটি দোয়া পিতা মাতা যদি সন্তানদের জন্য পড়ে তাদের জীবদ্দশায়, পিতা মাতা যদি জীবদ্দশায় সন্তানদের জন্য দোয়া পড়ে, তিনটি দোয়া যদি বিশেষ করে পাঠ করে আল্লাহর কাছে বলে সন্তানদের জন্য, নাম্বার 1 রব্বি হাবলি মিনাস সালিহিন, নাম্বার 2 রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, নাম্বার 3 রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই তিনটি দোয়া যদি পিতা মাতা সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক ওই সন্তানদের হায়াত বাড়ায় দেয়, বিপদ আপদ থেকে আল্লাহ সন্তানদের উদ্ধার করে, আল্লাহ পাক সন্তানদেরকে ভালো রাখেন, আল্লাহ পাক ছেলে মেয়েকে ভালো রাখেন। আর সন্তানরা আমার বন্ধুগণ মা বাবার জন্য দোয়া করবে দুইটা, নাম্বার 1 রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, নাম্বার 2 রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহু আকবার। কোন কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আমি ছেড়ে দিচ্ছি মহতাজ হাজিরিন, যেহেতু আগামীকালকেও মাহফিল চলবে, আগামীকালকেও এদেশের প্রখ্যাত একজন দিন আমার দিনী বন্ধু বা সারা বাংলাদেশে সারা জাগানো বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা সুলাইমান সিদ্দিকী সাহেব, তিনি আসবেন, বয়ান করবেন। ইতিপূর্বেও সম্ভবত এই ময়দানে এসেছেন, এই এলাকায় এসেছেন, বয়ান করেছেন। আমার বন্ধুগণ, তিনি আপনাদের সামনে বয়ান করবেন। এই জন্য আগামীকালকে যেহেতু চলবে, এই জন্য আজকে এত রাত্র আর বেশি লম্বা হবে না, সামান্য কিছু সময়ের মধ্যেই আমি কথা ইতি টেনে আপনাদের সন্তুষ্ট চিত্তে মহান রবের সাহায্য নিয়ে আপনাদের দোয়া নিয়ে কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিদায় নেব ইনশাআল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি লক্ষ্য করে দেখতেছেন এই বৃদ্ধা নারী দুটি হাত খোদাই পেয়ালা বানায়। খোদাই পেয়ালা চিনেন? খোদাই পেয়ালা চিনেন না? এই দুই হাত যখন মোনাজাত করেন না, এই দুই হাতের নাম হইল খোদাই পেয়ালা। বলেন খোদাই পেয়ালা। এই জন্য আল্লাহ ওয়ালাগণ বলেন দোয়া করার সময় এই খোদাই পেয়ালা বুক বরাবর উঁচু করা, সামান্য একটু ফাঁক রাখা। আমরা তো অনেক সময় দোয়া করার সময় এক সাইডে ভারত, এক সাইডে বাংলাদেশ, আবার কেউ দড়ি পাকা কথা কয় না, দড়ি পাকা না, দড়ি পাকা না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা সুন্দর করে এইভাবে এই খোদাই পেয়ালা বানাইয়া মা বলতেছেন, কি বলতেছেন? এই ছেলেটার জন্য দোয়া করতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন সুবহানাল্লাহ, রাসূলের হাদিস সাক্ষী, যে মা বাপ এই দোয়াখানা পাঠ করবে তাদের সন্তানরা অল্প কামাই করবে, কিন্তু তারা দুনিয়াতে তাদের জীবদ্দশায় আল্লাহ রাসূলের দিদার লাভ করবে, জান্নাত পাবে। এটা তো দিয়ে বড় ওলি। আস্তে করে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার মাকে আমার দেখা শেষ, আসো তুমি আমার সাথে মুসাফা করো। লোকটা ডাক দিয়ে বলতেছেন, রুটিওয়ালা বলতেছেন, হুজুর এখানে কি আপনার হাত ধরবো? বলে হ্যাঁ ধরো। এবার এই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরছে, হাত ধরার পরে সুন্দর করে মুসাফা করছে। মুসাফা করার পরে সরাসরি নাকের কাছে নিছে, নাকের কাছে নিয়ে কয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি নবীজির হাত ধরে একটু আজান শুনতে চাই। আজান কত জায়গায় না শুনাইছি, এই জায়গায় আবার কি আজান শুনাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চাদর কার? তো আজান দিতে হইব, কারণ ইসলাম নামক চাদরের মধ্যে আজান আছে না নাই? আচ্ছা আচ্ছা, আমি আশাতে আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। যদি নির্বাচনী আমেজ না হইতো, নির্বাচনী ঝামেলা না হইতো, তাহলে মোটামুটি আজকে বহু লোকই আসতো, কথা কোন ঠিক কিনা? তা আমি ওয়াদা দিয়ে গেলাম, যদি আমার সাথে যোগাযোগ ঠিক রাখে আর যদি আমি বাচ্চা থাকি, রিজিক যদি থাকে, ইনশাআল্লাহ আগামীতে আবার আসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোনা আমিন। আবার বলেন আমিন। আচ্ছা আজান আমি শুনাই মনে। এইবার এই যুবক হাত ধরে নাকের কাছে নিয়ে কয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি রসুলের হাত থেকে যে গ্রান পাইতাম আপনার হাত থেকে সেই গ্রান পাইতেছি। আসলে আপনি হক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার।
ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতটা নিয়ে এবার যুবক বলতেছে, হুজুর আপনি আমার একটু নসিহত করেন, বাকি জীবন আমি কেমনে কাটাইলে আমি দুনিয়া তো ভালো থাকবো, আখেরাতে জান্নাত পাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, যদ্দূর পাইছো যদ্দূর করতেছো ওডি ভালো করে করো, আর নতুন কোনো সবকের দরকার নাই। মায়ের খেদমত করতে থাকো, আর ওই যে উঠতে বইতে যে আল্লাহর কাছে মাপ চাও, এইটার চাইতে বড় ইবাদত আর নাই। তো ভাই আজকে থেকে কি ওয়াদা করা যায় ইনশাল্লাহ আমরাও এইটারে সবক বানায় নিমু? এই যে তাদের হার্ট ব্লক হয় না, হার্টের যে সমস্যা, এই হার্টের ওষুধ যদি পেতে চান আজকে থেকে কন্টিনিউ প্রতিনিয়ত কমপক্ষে 200 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পারবেন বলতে? পারবেন বলতে? কতবার? জোরে কোন কতবার? 200 বার। শুধু যে হাত ভালো থাকবো না, আদার সাইটের বহু ঝামেলা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, যুবক, ও যুবক, তুমি ইস্তেগফার চালু রাখবা আর তোমার মায়ের খেদমতে মশগুল থাকবা। তুমি তো নবীরে পেয়েছই। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছি, আল্লাহ পাক তোমাকে মৌতের সময় নবীজির মাধ্যমে কালেমা নসিব করায় দিবে। মোহতারাম হাজিরিন, ইসলাম নামক চাদর যদি আমি আপনি গায়ে দিয়ে থাকি, তাহলে বলেন ইস্তেগফারের দরকার আছে না নাই? হ্যাঁ, আগামী রমজান আসতেছে, রসুল বলেছেন ওই উম্মত ধ্বংস হোক, ওই উম্মত ধ্বংসাত্মক উম্মত, ওই উম্মত ক্ষতিগ্রস্ত হবে, ওই উম্মতের জন্য রসুল বদদুয়া করে গেছেন, ফেরেশতা আমিন বলছেন। আল্লাহ পর্যন্ত আমার বন্ধুগণ, আমার ভাইরা, তার কপালে বদনসিব লিখে দিয়েছেন। কিভাবে? আমার বন্ধুগণ, 3 ব্যক্তির জন্য রসুল বদদুয়া করেছেন, আল্লাহ বদদুয়া করেছেন, যে রমজান পাইয়া কি করতে পারলো না, নিজের গুনারে মাফ করাইতে পারলো না। 2 নাম্বার, পিতামাতা পাইও যে আল্লাহর জান্নাত কামাই করতে পারলো না। নাম্বার 3, যে নবীদের নাম শোনা মাত্র নবীদের উম্মত হয়ে দুরূদ পড়তে পারলো না। তাই ইসলাম নামক চাদরের মধ্যে ইস্তেগফারের গুরুত্ব আছে না নাই? আল্লাহর কাছে মাপ চাওয়ার গুরুত্ব আছে না নাই? আমরা ইনশাআল্লাহ পারবো তো ইস্তেগফার করতে ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ বলেন, 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা ইনশাআল্লাহ এটা কন্টিনিউ চালু রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে ভয় করার গুণ